এই ভিডিওটা শুরু করার আগে আমি রিমঝিম যে আমার একটা আইডিতে আমাকে কমেন্ট করো, 3টে আইডি আছে, যাই হোক, রিমঝিম যে কমেন্ট করো আমাকে মিথ্যেবাদী সাজাতে এসেছিলে কালকে, তোমার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাকে যে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছো তুমি আরও দুজন, কারণ তোমরা এক সুরে কথা বলো এই তিনজনই। আমি রিমঝিমের কথাটাই বললাম, আরও দুজন আছে। অন্যকে মিথ্যেবাদী সাজানোর আগে জাজ করবে যে সত্যি কি সে মিথ্যেবাদী, সত্যি কি সে মিথ্যে কথা বলছে, তার ফায়দা কি একটা মিথ্যে কথা বলে, তাই না? তুমি আমাকে মিথ্যেবাদী সাজানোর কমেন্টটা করার সাথে সাথে কিন্তু আমার ভিউয়ার্সরা তোমাকে উত্তর দিয়ে দিয়েছে, কারণ তুমি ঠিক করে ভিডিও দেখো না। তুমি দেখো না, আমি তোমাকে মিথ্যেবাদী বলবো না, তুমি আমাকে মিথ্যেবাদী বলেছো, সেটা প্রমাণ হয়ে গেছে যে আমি মিথ্যে কথা বলিনি। কিন্তু তুমি যখন কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি নেগেটিভ কমেন্ট করো, অবশ্যই করবে। মানে না পছন্দ না হলে বা যদি দেখি মনের উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে তো আমার দুটো আঙুল আছেই। কিন্তু ঠিক করো, ঠিক করে কমেন্ট করো, অবশ্যই উত্তর দেব, অবশ্যই উত্তর পাবে আমার কাছ থেকে। যেমন কালকে বলে গেছো না যে ভিডিও করার কল্পনার কমেন্ট বক্স নিয়ে বলেছি, কারণ কমেন্ট বক্স আমি তো দুদিন ছিলাম না সোশ্যাল মিডিয়াতে। বলেছিলে যে অনেকেরই ধারণা কমেন্ট বক্স বন্ধ করে দেয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, ওর বর কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু কালকের যে ভিডিওটা দেখেছিলাম কমেন্ট বক্স অফ, একদম তাই। হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু, এগুলো হয় আমাদের অনেক সময়, বাচ্চাদের খালিগা টালিগা দেখালে পরে অনেক সময় টেকনিক্যাল ইস্যুতে আমাদের কমেন্ট বক্স অফ হয়ে যায় এবং পরবর্তীতে সেটা আবার খুলে দেওয়া যায়। আমি ওই সব না দেখে আমি দেখেছি যে কমেন্ট বক্সটা অফ ছিল এবং বেশ কিছুক্ষণ ছিল, এবং তারপরে খুলেছে কিনা আমি তোমার কমেন্ট পেয়ে আবার যখন গেছি তখন দেখেছি কমেন্ট বক্সটা খোলা। বুঝতে পেরেছো? তাতে আমি মিথ্যেবাদী কোথায় হলাম? আমি কমেন্ট বক্সটা যা দেখবো তাই বলেছি, যে আমি তো কন্ট্রোভার্সি করি, আমি কমেন্ট বক্স কি তাহলে অফ করে দিতে হলো? সেই জন্য বলেছি, কারণ এত পজিটিভ কমেন্ট এসেছিল আগের এইটায় ভিডিওটায়। তারপরে আমরা সবাই দেখেছি যে কমেন্ট বক্সের জন্য, মানে কমেন্ট বক্সে এত কমপ্লিমেন্ট, সুন্দর সুন্দর কমপ্লিমেন্টের জন্য 3খানা এসছে পোস্ট, 3খানা কমিউনিটি পোস্ট এসছে, তারপরে সুন্দর একটা কালকে ভিডিও এসছে, সুন্দর একটা, হ্যাঁ কালকে প্রিয়ার ভিডিও এসছে, বলবো প্রিয়ার ভিডিওটা সম্ভবত না নেই, যেটা রুম ডেকোরেশনের ভিডিও, সেটা নিয়েও বলবো। তো তখনই আমি দেখে ভাবলাম এই মা, আবার কি কমেন্ট বক্স অফ হয়ে গেল? এবারও কি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী? আমি ক্রিয়েটাররা বলছি না, ক্রিয়েটার দায়ী কমেন্ট বক্সের জন্য, যে যার জন্য কমেন্ট বক্স অফ করে দিল? হ্যাঁ, সেইটা বলেছিলাম। বুঝতে পেরেছ? মিথ্যেবাদী অন্যকে সাজানোর আগে 10 বার ভাববে যে মিথ্যেবাদী, আমি আগে একটু জাজ করে নিত যে সত্যি কি কমেন্ট বক্স অফ ছিল কোনো কারণে। আমি দেখেছিলাম না, আমি যখন দেখেছি তখন একবার না, আমি পুরো ভিডিওটা যখন দেখছি তখন অনেকবার দেখেছি কমেন্ট বক্স অফ, কমেন্ট বক্স অফ। আবারও বলছি, হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু ছিল এর জন্য, বা নিজেরাও অফ করে রাখতে পারে, কারণ তার দুটো আগের ভিডিওতে যে কমেন্ট বক্সে ভিউয়ার্সদের যে সত্যতা উঠে এসেছিলো, যে সুন্দর মানে কি বলবো, যেটা উঠে এসেছিলো, দেখো ভিউয়ার্সরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, তাদের কাছেও অনেক কিছু, এই ভিউয়ার্সরাই ভালো কমেন্ট করে, ভালো দেখলে ভালো কথা বলে যায়, আবার অন্যায় দেখলে এই ভিউয়ার্সরাই কিন্তু বলে যায়, এবং এদের মধ্যে প্রচুর কমন ভিউয়ার্স আছে, এদের মধ্যে অনেক দলাদলির ভিউয়ার্স আছে, কেউ প্রিয়ার ভালোবাসার ভিউয়ার্স, কেউ কল্পনার ভালোবাসার ভিউয়ার্স, কেউ আমাদের ভালোবাসার ভিউয়ার্স, মিলেমিশে একাকার হয়ে যায়। এবার কখনো যখন সঠিকটা উঠে আসে তখন আবার কাছের ভিউয়ার্সগুলো অফ হয়ে যায়, তখন আবার তাদের এখানে দেখি না। এটা লিখে দিই, এটা একজনকে বলেছি জন্য আমার কমেন্ট বক্সে এসে বলছে, দেখেননি আপনি, আমি গিয়ে কমেন্ট করে এসেছি, বলেছিলাম না, কোথায় গেল সেই সমস্ত ভিউয়ার্সরা? তো যাই হোক, এরকম কমন ভিউয়ার্স থাকে, কারণ এদের কোনো স্বার্থ থাকে না, ওই 2-1 জনের বাদে, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা, যারা চোখ কান বুঝে মুখ বুঝে থাকে, আমি তাদের কথা বলছি না। কিন্তু যারা ভিউয়ার্স, যারা মানে ভিডিও দেখে যারা যেটা মনে করে যে এটা ঠিক, মানে এটা ভুল, এটা ঠিক বলতে পারে, তাদের কমেন্ট বক্সের কমেন্ট দেখে আমি ভেবেছিলাম এবার তাহলে কি কমেন্ট অফ হয়ে যাবে, কমেন্ট বক্স হয়ে যাবে, আর সেখান থেকেই কথাটা বলেছিলাম। তার মধ্যে দেখেছিলাম কালকে সুন্দর একটা ভিডিওতে, হ্যাপি ফ্যামিলির একটা ভিডিওতে কমেন্ট বক্সটা অফ, সেই জন্য বলেছিলাম, বোঝাতে পারলাম? এবার তার নিচে, তোমার নিচেই আমার একটা কমেন্ট এসছে, হ্যাঁ দিদিভাই আমিও দেখেছি কমেন্ট বক্স অফ, তাহলে আমি মিথ্যাবাদী, সেও নিশ্চয়ই মিথ্যাবাদী না, একজন না 2-3 জন ভিউয়ার্স কালকে জানিয়ে গেছে, না দিদিভাই
কমেন্ট বক্সটা আমরা যখন ভিডিওটা দেখেছি কমেন্ট বক্স অফ ছিল। ক্লিয়ার করতে পারলাম রিমঝিম তোমাকে? অতএব কাউকে ব্লেম দেওয়ার আগে 5 বার ভাববে যে এই কথাটা আমার কতটা সত্যতা আছে। বুঝতে পেরেছ? এটা তোমার জন্য আজকে একদম শুরুতেই তোমাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো মূল পর্বে যাব। প্রিয়ার কালকে যে রুম ডেকোরেশনের যে ভিডিওটা, সেই ভিডিওটা নেই। জ্বরে মাথা টাথা হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, যে সত্যি দিয়েছিল তো, কারণ আমি ফেসবুক থেকেও দেখছিলাম, তারপর দুটো রিলস দেখলাম না, তারপরে দেখলাম না তো ওর ভিডিওটা নেই, কারণ ওর পর্দা চেঞ্জ করা আমি দেখেছি, পর্দা চেঞ্জ করে হলুদ পর্দা লাগানো, চাদর বেছানো, ভিডিওটা পুরো দেখেছি। আমি কী জানি এই জ্বর কি আমার স্মৃতিশক্তিও লোপ পাইয়ে দিল। তারপরে দেখলাম নেই, কিন্তু কেন এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি, কেন প্রিয়া আপডেট না দেওয়া পর্যন্ত, বা কোনো ভিউয়ার্সরা তো সত্যি কথায় অনেক কিছু আমাদের জানাও, কোনো ভিউয়ার্স একটু জানিও তো যে ও কেন কিছু কি মানে অসংলগ্ন হয় না, অসংযত কিছু দেখিয়ে ফেলেছে, সেই জন্য ভিডিওটাকে অফ করে দিয়েছে। কারণ এর আগের দিন দেখেছো যে একটা ভিডিওতে ওই যে হাত কাটা দেখিয়েছিল, হ্যাঁ আমি বলতে পারি তো, বলতেও পারি, থাম্বনেলে তুলেও দিতে পারি। হাত কাটা দেখতে খারাপ লাগছিল, কমেন্ট বক্সে কমেন্ট দেখেছি, ভিউয়ার্সরা বলেছে, তুলে দিয়েছি। তো শিক্ষা দেওয়ার জন্য তুলে দিয়েছি, এবং পরবর্তীতে দেখেছো বা প্রথমেও দেখতে যে প্রিয়া যখনই ভিডিও বা খারাপ কিছু লাগতো কিন্তু সেখানে ব্লার করে দিত, বা পরবর্তীতেও দেখেছি ও হাত কাটা কিছু পড়লে বা ওই যে জমি জমার ওই ভিডিওটাতে ও ব্লার করে দিয়েছে, যেখানে ওর মনে হচ্ছিল যে কিছু অসংযত লাগছে। এখন জানি না যে ওই ভিডিওটায় আবার মানে গতকালকের ভিডিওটায় কোনো কিছু ছিল কি না, যার জন্য ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, এটা আমি বুঝতে পারিনি। মানে সেইভাবে আমি চালিয়েছিলাম, বুঝতেই পারছো। তোমরা একটু বলো তো যে প্রিয়া ওই ভিডিওটাও কেন প্রাইভেট করেছে। তো যাই হোক, ভেবেছে আন্টি তো অসুস্থ, না আমার ভিডিও দেখে না, দিদিদের ভিডিও নিয়ে ব্যস্ত, তো দিদিদের ভিডিও দেখে না, ওই জন্য ভাবলো যে আন্টি যদি দেখে চোখে পড়ে যায় আবার তো আন্টি তুলে দেবে। হ্যাঁ, আমি থাম্বনেইলে তুলে দেবো, অসম্মান করার জন্য কিছু তুলবো না, কিন্তু যেটা ও শুধরাবে সেটা আমি তুলে দেবো, ওই হাত কাটা তুলে দেবো, কিন্তু অসম্মানের জিনিস তুলে দেবো না থাম্বনেইলে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কি মনে করো প্রিয়ারা কন্ট্রোভার্সি ছেড়ে দেবে? কন্ট্রোভার্সি দেবে না? দেবে, রেস্ট নিক। কালকে সুন্দর দুটো ভিডিও এসছে, দুটো চ্যানেল থেকে সুন্দর দুটো ভিডিও এসছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়ে গেছে, পড়াশোনার চাপ বেড়ে গেছে, ছেলের চাপ বেড়ে গেছে, পড়াশোনার চাপ বেড়ে গেছে, এইবার ওইদিকে ভিডিও শিথিল হয়ে যাবে, কারণ শ্বশুরের বাৎসরিকীর কাজ হয়ে গেছে, একদম ডেট ওয়াইজ আমরা ভিডিও পেয়ে গেছি, এইবার যার কর্মে ফিরেছে। কিন্তু আর একটা তিথি আসছে, সেটা থেকে কি কন্ট্রোভার্সি হবে না? আমরা আছি কি করতে? আমাদের থেকেও বড় কথা হচ্ছে তারা কন্টেন্ট দেবে, এবং প্রত্যেকটা ব্লগার কিছু না কিছু করে ছোট্ট করে তাদের মনের কথা ব্যক্ত করছে ভিডিওর মাধ্যমে করছে, এবং প্রিয়াকে সামনে রেখে। একদিনই তো বলেছি, প্রিয়ার মুখ, প্রিয়ার কথা, প্রিয়ার থাম্বনেল ওদের কাছে বড় একটা মায়না রাখে। এটা যারা স্বীকার করে তারা স্বীকার করে, যারা করে না তারা বেঈমানদের মধ্যে পড়ে। এবং প্রিয়ার কাছের যারা ভিউয়ার্সরা তারা জোর গলায় স্বীকার করে প্রিয়া তাদের কাছে কি। তার মধ্যে কাজরি একজন, বনির মা একজন। এইমাত্র বনির মার একটা ভিডিও দেখলাম, যে ওই যে থাম্বনেলে দেখলাম মুখ আটকে রেখেছে। থাম্বনেলটা কে করে দিয়েছে? প্রিয়া করে দিয়েছে। যাই হোক, ওই থাম্বনেল করার বনির মার ক্ষমতা নেই। অবশ্যই প্রিয়া এইভাবে শেখাচ্ছে। মুখ বন্ধ করে রেখেছে, টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। বনির মার কিছু কথা শুনলাম, হ্যাঁ এগুলো তো বাস্তব, তার সাথে কিন্তু এটাও বাস্তব, এরাও কিন্তু কন্ট্রোভার্সি ছোট্ট করে ছোঁয়া দিচ্ছে, কারণ জানে কন্ট্রোভার্সি হলে পরে মোটামুটি চ্যানেলটা একটা জায়গায় থাকে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও এখানেই 10 মিনিট বকে ফেললাম। ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দিও। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা ভিডিও মারুকে নিয়ে করতেই হবে, তো করব। তার আগে বলি, প্রিয়ার কালকের ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে কেন আমি জানি না, খুব সুন্দর একটা ভিডিও দিয়েছিল, রুম ডেকোরেশনের একটা দারুণ ভিডিও দিয়েছিল। হলুদ আমার সারা জীবনেই মানে খুব প্রেফার করি। তো রুম ডেকোরেশনের ওই হলুদ চাদরটা যতটুকু মনে আছে, হলুদের সাথে ওর যে পর্দার ম্যাচিংটা খুব সুন্দর হয়েছে, সুন্দর ডেকোরেশন করেছে। হ্যাঁ, সোফারটা একটু পুরনো ছিল, তাই ঠিক ম্যাচিং হয়নি, মানে ও বলছিল।
সুন্দর ডেকোরেশন। তারপরে রিলস দেখেছি, সত্যি খুব সুন্দর। এবার জানি না ওখানে কিছু, ও তো আবার একটুখানি পরে হয়তো দেখেছে, জানি না, কিছু একটা তো ব্যাপার হয়েছে যার জন্য ওই জায়গাটাও মানে ভিডিওটা আর নেই, হয়তো এডিট করে পরে ছাড়বে। ওর দেওয়ালে কিছু ওয়াল হ্যাঙ্গিং দেখলাম, ভাবলাম ওই স্ক্রিনশট আনতে গিয়ে দেখলাম যে ওমা ভিডিওটাই নেই, তো জানি না কেন। সুন্দর ভিডিও। এবার বলি প্রিয়া তো কথা, আজকের এই ভিডিওটা ওই 2-3টে কমেন্ট দেখে না মাথা খারাপ হয়ে গেল। মানে একটা কমেন্ট দেখে, কালকেই দেখেছিলাম যে আমি মিথ্যেবাদী, আপনি এত মিথ্যে কথা বলেন কেন। সেই জন্য ভাবলাম না, প্রথম ভিডিওটা প্রিয়াকে নিয়েই করি, মানে প্রিয়া কল্পনা তো রিলেটেড করি। তারপরে দেখলাম বনির মার একটা ভিডিওতে বনির মা বলছে যে প্রিয়া আজকের থেকে না, আমি যখন প্রথম বাচ্চা যখন ওর 9 মাস তখন থেকে প্রিয়া ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। প্রিয়া এরকম ছোটো ছোটখাটো প্রচুর মানুষের জন্য করে। তো প্রিয়ার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, বা তাতে যদি কেউ বলে মুখ বন্ধ করে দিয়েছে, আমাদের কিচ্ছু করার নেই, কারণ প্রিয়া এরকমই। প্রিয়া আমাদের জন্য প্রচুর করেছে এবং আমরা সবার পাশে সবাই আছি। আর আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, কমেন্টে আমার কাছেও এসছে যে দিদিভাই একটা কিছু দেখেছো, ওরা কিন্তু এই যে বাড়িতে 10টা ব্লগার, কেউ কারুর বিরুদ্ধে কিন্তু এই যে এত বড় একটা ওদের জমি জমা সংক্রান্ত একটা ঘটনা ঘটে গেল, তাই নিয়ে কিন্তু কোনো জায়রা কারুর পাশে না, মানে এর পাশে হয়ে কিছু কথা বলা, ওর পায়ে সবাই কিন্তু একদম মুখ বন্ধ চুপ করে রয়েছে। এটাই তো উচিত, কারণ ওরা প্রমাণ করে দিয়েছে ওদের কাছে কল্পনা আর প্রিয়া দুজনই সমান, দুজনই সমান। দিনের শেষে এরা মিল হয়ে যাবেই, কিন্তু এখন যে কথাগুলো এরা দল বা ভাগাভাগি করে বলবে সেগুলোই থেকে যাবে। এটার থেকে একদম প্রমাণ হয়ে গেছে যে ওদের বাড়িতে সবার মিলমিশ আগেও ছিল, এখন ওই যে বললাম এখন ভিডিও করাতে এটা কিন্তু একদম পরিষ্কার। এই যে একটা বিরাট গণ্ডগোলের মানে একটা সূচনা তৈরি হয়েছিল, কারণ ভাই ভাই জমি জমা ভাগ হবে, সেখানে আইন আসবে না, সেখানে হ্যাঁ আইনি আমিন আসবে, সেখানে আইন আসবে না, সেখানে প্রশাসন আসবে না, সেখানে ক্লাব আসবে না, সেখানে পার্টির লোক আসবে না। কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটা মানুষের কথাই উল্লেখ করা হয়েছে। পার্টিকে বলেছি, ক্লাবকে বলেছি, পুলিশকে বলেছি, এগুলোর কোনো প্রয়োজন ছিল না, এগুলো জাস্ট একটা হুমকি ছিল। সেখান থেকে একটা গণ্ডগোলের তো জায়গা হতেই পারতো। তারপরেও শুনেছি যে আমি যখন বাড়িতে যাই তখন আমি থানায় নক করে গেছি। কেন? ভাইয়ের সাথে ভাইয়ের জমি লিগালি ভাগাভাগি হবে, সেখানে থানায় নক করতে হবে কেন? যে আমার যদি কোনো অ্যাটাক হয় তার জন্য মানে একটা আগাম কী বলে আর কি সতর্কবার্তা দিয়ে আসতে হয়েছে। এটার কি খুব দরকার ছিল? এবং সেটা নিজের মুখে স্বীকার করে গেছে, খুব দরকার ছিল। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি, দেখো ওদের বাড়িতে কিছু হলে আমাদের পর্যন্ত পৌঁছে যায়, কারণ বলছি এবার সেক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি যে একটা গণ্ডগোল হওয়ার কিন্তু খুব চান্স ছিল, কিন্তু হয়নি। সুস্থভাবে সবটা মিটে গেছে, বুঝে গেছে যে এখানে এইভাবে ধমকি চমকি হুমকি দিয়ে কিচ্ছু হবে না এখানে, কারণ এটা সোশ্যাল মিডিয়া, জনসম্মুখে হবে যা হবে, যেহেতু জনসম্মুখে সে নিজে নিয়ে এসছে, সেহেতু এখানে যা হবে লিগালি হবে। অতএব প্রশ্নই আসে না ছোটো ভাই বড় ভাইয়ের গায়ে হাত দেবে, বা অশালীন কোনো আচরণ করবে, বা বাগবিতণ্ডা বা ঝই ঝগড়া হাতাহাতি, কিছুই হবে না। তো যাই হোক, ওটা জাস্ট একটা ধমকি চমকি ছিল, সেটা বুঝে গিয়ে সুন্দরভাবে কিন্তু ওদের ভাগবাটোয়ারা হয়ে গেছে। তো সেটাই বললাম যে ওদের পরিবারের আর যাই হোক বয়ে বয়ে মিল আছে, সেটাই বনির মা বললো। কালকে কাজরির একটা ভিডিওতেও কাজরিও বলছিল যে প্রিয়ার পাশে দাঁড়ানো কি অন্যায়? না, যে যার জন্য করে বিপদের সময় তার পাশে দাঁড়ানোটা কোনো অন্যায় না, আর মুখ মুছে ফেলাটাই হচ্ছে অপরাধ বা বেইমানের কাজ। তো গেল এটা। এবার বলি প্রিয়ার সামনে তিথি অনুযায়ী কাজ 11 আগস্ট, আর 14ই হচ্ছে ওর ছেলের জন্মদিন। একটা কথাই বলবো, তোমাদের বলে গেছিলাম আমি যে প্রিয়া 11ই আগস্ট কিছু না কিছু করবেই। তাতে আমাকে একজন কমেন্ট করে গেছিল, আপনি ওদের মধ্যে ভাগুন ধরাচ্ছেন, আপনি একসাথে করতে দিচ্ছেন না, আপনি প্রিয়াকে ফোর্স করছেন যে তুই তিথি অনুযায়ী কর আর দাদা দাদার মতো করুক। তাই বলেছিলাম না, বলেছিলাম দাদার সঙ্গে যতটা পারবে সঙ্গ দেবে, যতটা পারবে দাদার সঙ্গে কাজটা মিটিয়ে নেবে, কিন্তু তিথি অনুযায়ী তোমারও যেহেতু স্বামী সন্তান আছে এবং তোমার শ্বশুর তোমার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেহেতু তিথি অনুযায়ী, যেহেতু তোমার টোটাল বাড়ির লোক তিথি অনুযায়ী কাজ করতে বলেছে, সেহেতু আমি বলেছিলাম তিথিতে একটা কীর্তনের ব্যবস্থা করো, বা ঠাকুর মশায়ের বিধান অনুযায়ী একটা কাজ করো। দাদার কাজ করে বেরিয়ে যাবে, চলে যাবে, কারণ তার কাছে কোনো অপশান নেই, আর সে জানে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তুমি মানলে মানো, না মানলে না মানো। আর সেটা আমরা দেখেছি, সেটা আমরা বারবার দেখেছি, বাড়ির ক্ষেত্রেও তাই। বাড়ি করেছি, মাপঝোঁক কিচ্ছু করিনি, ওটা ছোটো ভাই, তো
সেফটি ট্যাঙ্ক ওখানে নালে তোমরা বলো তো, বাড়ি প্রায় হয়ে গেছে, সেফটি ট্যাঙ্ক হয়নি কেন এখনও? হয়েছিল না কেন? তো যাই হোক, বুঝতে পেরেছো, ভেবেছিল যে ওটা তো ছোটো ভাই, আমি যা বলবো তাই হবে। তো সেই জন্যই বড় ভাই তিথি না জেনে এসে যাই হোক তার কাজ করে বেরিয়ে গেছে সে। ছোটো ভাই অগত্যা, কিছু কিছু সময়, অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয়। তো প্রিয়া যেটুকু করার করেছে, প্রিয়া অভি করার করেছে। তবে প্রিয়া যে 11 তারিখে কিছু একটা করবে সেটা আমি জানি। আমি প্রিয়াকে যতটুকু চিনি, যতটুকু বুঝি, আমি জানি ও 11 তারিখে তিথি অনুযায়ী ওর সংসারের মঙ্গলের জন্য এই কাজগুলো করবে। তো যাই হোক, সেখান থেকে নিশ্চয়ই বড় বউকে বলবে, আর এটা বলা উচিত, হয়তো বলবে। বড় বউ কী করবে তোমরা নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছো কী করবে। সেখান থেকে হতে পারে কোনো কন্ট্রোভার্সি। তবে একটা কথাই বলবো, প্রিয়া নিজে যে কাজটা করবে এটা একান্ত তুমি নিজে করছো, এটা মনে রাখবে। তোমাদের মেন কাজটা কিন্তু হয়ে গেছে। একান্তই নিজের সংসারের জন্য তুমি যে 11 তারিখে কাজটা করবে, সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে অনেকগুলো দিন সময় পেয়েছো, সুস্থভাবে সুন্দরভাবে এই কাজটা করবে তুমি। নিজের সংসার, স্বামী, সন্তান সবার মঙ্গলের জন্য এই কাজটা তুমি করবে। অবশ্যই ভিডিও করবে। কেউ মানে তোমাকে সে বলল যে এই তো বাৎসরিকীতে ভিডিও করতে পারোনি জন্য এই যে আবার একটা কী যেন ভিউজ কামানোর জন্য এই যে আবার তিথির অনুষ্ঠানটা করছো, বলতেই পারে। নেগেটিভ ভিউয়ার্স তোমার যেমন আছে, আমার আছে, অনেকেরই আছে, আবার পজিটিভ ভিউয়ার্সও আছে। তুমি এই যে কালকে বললে না, 10 জন যদি আমাকে অপছন্দ না করে সেই 10 জনের ভালোবাসা পেতে চাই, তাহলে তুমি তো ভগবান হয়ে যাবে। ভগবানেরও জানো তো অপছন্দের মানুষ আছে। দেখো নি ম্যান্ডিকে, মন্দিরা, পছন্দ করি না এই ঠাকুরকে। ভগবানও 100-এ 100 না, যে আমাকে 100-এ 100 জন মানুষই আমাকে ভালোবাসে, মানে ভক্তি করে। হতে পারে তো, কেউ এই দেবী, কেউ এই দেবতার ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কৃষ্ণর ভক্ত, কেউ বিষ্ণুর ভক্ত, হয় না? তো যাই হোক, তুমি বললে আমি হাসলাম যে সেই 10 জনের ভালোবাসাও তুমি পেতে চাও। তুমি কি চাও সেটা আমি অন্তত খুব ভালো করে বুঝি, যে তুমি অ্যাকচুয়ালি কার ভালোবাসা পেতে চাও, কাদের ভালোবাসা পেতে চাও। তো যাই হোক, আজকে আর বিস্তারিত গেলাম না, প্রয়োজনে যাব। তো সেখানে বলতে পারে অনেকেই যে এই তো ভিউজ কামানোর জন্য একা একা তুমি এবার করবে, অবশ্যই করবে। আবারও বলছি, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবে না, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবে না। পুরো প্রোগ্রামটা তুমি করবে, তোমার বাড়িতে হবে, তুমি তুলে দেবে। অবশ্যই ভিউজ কামানোর জন্য করবে। সবাই ভিউজ কামানোর জন্যই এখানে আসে, কেউ ভাট বকতে আসে না। এই যে বকবক করছি শরীর খারাপ নিয়ে, ভাট বকতে নয়, ভিউজের জন্যই আসছি। আর ভিউজ মানেই ডলার, এটা একদম অপ্রিয় সত্য কথা। অতএব যেটা করবে বুঝে করবে। আর রইল তোমার শাশুড়ির কথা, অবশ্যই বলবে, প্রত্যেকটা মুহূর্তে ওনার গতিবিধি বলবে। কারণ উনি হচ্ছে বড় ব্লগারের মা। উনি যদি কোথাও গিয়ে একবেলা খেতে বসে, সেটা ক্যাপচার হয়, কারণ ওটা প্রিয়ার শাশুড়ি। হতেই পারে ভালোবেসে, কাকিমা আজকে আমার বাড়িতে খেলো, জেঠিমা আজকে আমার বাড়িতে খেলো, বড় মা আজকে আমার বাড়িতে খেলো, হতেই পারে। কিন্তু সেটা আমরা দেখব যে প্রিয়া থাকতে প্রিয়ার মা শাশুড়ি অন্য জায়গায় খাচ্ছেন, দেখবো তো। অতএব তুমি সেটা বলেই দেবে, মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। অর্থাৎ তোমার শাশুড়ির গতিবিধি সবার নখদর্পণে থাকবে। তোমার শাশুড়ি কোথাও গিয়ে হেঁচে দিলেও সেটা ক্যামেরাবন্দি হবে, এটা নর্মাল কথা। কারণ উনি একজন 4 লাখের চ্যানেলের মা, মানে শাশুড়ি, এটা ভুল করো না। আর সেই জন্য শাশুড়ির যদি কোনো ভুল ত্রুটি বা ভালো কিছু থাকে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তুমি ডিক্লিয়ার দেবে। তাতে তোমাকে কে কী বললো, কে কী না বললো, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। পরে শোনার থেকে আগে তুমি ডিক্লিয়ার দিয়ে দেবে। কারণ এরকম ঘটনা হয়েছে, তুমি জানতে, উনি পড়ে যাবেন জানতে না তো, আমরা জেনেছি অন্যের ব্লগের মাধ্যমে। অতএব সেই জন্যই তোমাকে বললাম, এই যে উনি চলে গেছিলেন, আবার এসছেন, এসে এই যে যা করেছে, এই কাজের মধ্যে যেটা করেছে, ভালো করেছিলে তুমি ডিক্লিয়ার দিয়ে, নালে অনেকে তোমাকে ভুল বুঝতো, যদিও তোমার তাতে কিছু এসে যায় না, এটুকু বললাম। অবশ্যই বলবে। এই যে এখন যেমন সুন্দর শাশুড়িকে নিয়ে সুন্দর করে রয়েছো না, তাড়াতাড়ি করে মায়ের ভাতটা দিচ্ছি, মায়ের ভাতটা বেড়ে দিই। মা সকালবেলা দই খেয়েছে, তুমি বললে দিদিমা শাশুড়ি সব ভাগ বাটোরা করে দিয়ে গেছে, চালটা রেখে গেছে ওই কীর্তনের জন্য। এই যে বললে, এই যে সুন্দর করে শাশুড়ি দেখভাল করছো, এই যে সুন্দর করে শাশুড়িকে খাবার দিচ্ছ, খেয়ে সুন্দর করে রয়েছো না, এইভাবে সুন্দর করে থাকো। একসঙ্গে থাকতে গেলে ঝই ঝগড়া অশান্তি লাগবেই, আবারও বলছি লাগবেই। সেটাও যেমন উঠবে, আসবে, তুলে দেবে, সেরকম এই ভালোবাসাটাকেও তুলে দেবে। ঠিক আছে? শাসন করা তারই সাজে সোয়াগ করে, যে তুমি কাজ করবে, তুমি তাদের জন্য ডিউটি করবে, অথচ
তারা তোমার উপরে যেটুকু করবে সেটুকু তোমার তুলে দেওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। এটাই হচ্ছে প্রিয়া। দেখলাম শাশুড়ি এখন যেটা বলেছিল সব ভিউয়ার্সরা, দেখো প্রিয়া বড় বউ চলে যাওয়ার পরে শাশুড়ি তোমার কাছে সুরসুর করে তোমার বাড়িতেই আসবে, এটা একদম ন্যাচারাল কথা। আর উনিও এটা জানেন যে আমার ছোট বৌমা কী। উনি এটা জানেন জন্যই এই অভিমান, এই তেজ এগুলো করতে পারেন। কারণ উনি জানেন যে আমি যতই যাই বলি না কেন, যাই করি না কেন, প্রিয়ার কাছে গেলে প্রিয়া আমাকে মুখ ঘুরিয়ে নিতে পারবে না। বুঝতে পেরেছ? আর একটা কথা বলি, আমি জানি না এখনও যে বড় ছেলে চলে গেছে কি না। চলে গেলে তো জানতেই পারবো ভিডিওর মাধ্যমে। বড় ছেলে বলে গেছিলো মাকে একটা ঘর রেডি করে দিয়ে যাবে, যদিও সেফটি ট্যাঙ্ক না হলে কি করে রেডি করবে, কারণ ওই বাথরুম পায়খানাটাই তো ওই পাশের একমাত্র টয়লেট যেটা জানি। ওই টয়লেটটা যদি প্রিয়ারা এখনও ভেঙে দেয় তাহলে তো ওই বাড়িটা পুরো পায়খানা বাথরুম ছাড়া বাড়ি হয়ে যাবে। তো মা থাকবে, আর পায়খানা বাথরুমের ব্যবস্থা হয়েছে কিনা জানি না, দেখা যাক কতটা কি রেডি করে গেছে মার জন্য। বলে গেছিলো তো যে মার জন্য একটা ঘর রেডি করে রেখে যাব, কিন্তু সেই ঘরে আমরা শুনেছি পুজো না করে তো থাকতে দেওয়া যায় না, এটা তো একদম ন্যাচারাল কথা। কিন্তু প্রয়োজনার্থে নিজেরা সেই ঘরে রাতবাস করেছে। তো দেখা যাক, ডিউটি, প্রিয়ার ডিউটি তো দেখছি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে রেখে যাবে। তো এই তো গেল আজকের মানে প্রিয়ার কথা। তো জানি না প্রিয়ার ডেকার। আর একটা কথা বলি, প্রিয়া তুমি পরশু দিনের একটা ভিডিও দেখলাম তুমি বলছিলে টিনের ঘরটায় প্রচুর পরিমাণে চিকা ঢোকে। দেখো, চিকা না, চিকা বলে ওগুলোকে, অনেকে ছুঁচো বলে। ছুঁচো, আমরা ছুঁচো বলি। প্রচণ্ড দুর্গন্ধ ছুঁচোর গায়ে ঢুকলে পরে। তো বলি কি, তোমাদের ওখানে চালতে পাতা আছে? চালিতা পাতা বা চালতে পাতার একটা ডাল ভেঙে নিয়ে এসে ঘরে রেখো, ছুঁচো আর ঢুকবে না। টিপস দিলাম। শুনেছিলাম মা ঠাকুমাদের কাছে চালতা পাতা দিলে পরে ছুঁচো আসে না। এবং আমিও বহু বছর আগে জীবনের বহু বছর আগে আমার একটা বারান্দা ছিল, সেই বারান্দায় গ্রিল দিয়ে ছুঁচো ঢুকতো। চালতা পাতা রেখে দিতাম, ঢুকতো না, এটা শুনেছিলাম। তো ওটা করো। আমি জানি না তোমার রুম ডেকোরেশনের ইটা কেন ডিলিট হয়ে গেল, মানে আসলো না। সুন্দর হয়েছে, এইভাবে সুন্দর করে সাজাও। নিচের একটা ঘর রেনোভেট করছি, ইচ্ছা আছে তোমার ওই কালারটা করার, পার্পেল কালারটা। জানি না, আমারও মত বদল হয়তো খুব, দেখা যাক। ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। এইভাবে সুন্দর করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। আর সামনে দুটো কাজ, 14ই আগস্ট কী করবে আমি জানি না, কিন্তু তিথি অনুযায়ী কাজটা সুন্দরভাবে করবে। অবশ্যই ভিডিও করবে, অবশ্যই সুন্দর করে তুলে দেবে, কারোর দিকে কান্না দিয়ে। চলো। আর দেখছিলাম সবার সাথে যে তোমার বন্ডিং, সেটা জিনিস দিয়ে নয়, এমনিই ভালোবাসা। মানুষের পাশে তুমি যে দাঁড়াতে ভালোবাসো, সেটা তোমার জায়েরা তো বলেই, তাছাড়াও আমাদের চোখ কান আছে, আমরা দেখি। আচ্ছা, বনির মার কমেন্ট বক্সে আপনাদের খাইয়ে ঘুষ দিয়ে প্রিয়াদি মুখ বন্ধ করে রেখেছে, যারা এই কথা বলে তারা কেন মুখ বন্ধ করতে পারে না আপনাদের? একদমই তাই। এই যে একটা কমেন্ট এসছে দেখলাম, যে মুখ বন্ধ করে রেখেছে বনির মা বা রাহুলের মুখ বন্ধ করে রেখেছে ওই টাইপড বা ঘুষ দিয়ে। তাহলে ভিউয়ার্সদের প্রশ্ন, যে অন্য কেউ তো পারে তোমাদের কিছু ভালোবাসার জিনিস দিয়ে, প্রয়োজনের জিনিস দিয়ে মুখ বন্ধ করতে, ভালোবাসার কাছে আসতে। আচ্ছা, করতে পারে না আপনাদের, তারা এসে আপনাদের সাহায্য করতে পারে না, তো সে যাই হোক, প্রিয়াদি পাশে সবসময় থাকবেন। একদমই তাই। আর একটা কমেন্ট হচ্ছে, কল্পনা কিভাবে গিফট দেবে? কল্পনা যে সমস্ত পয়সা তো প্রিয়ার পেছনে খরচা করে ফেলেছে, সব টাকা পয়সা তো আগেই প্রিয়াদের পেছনে ধ্বংস করে এখন ভুগছে। আসলেই তো ঠিক বলেছে, ওই যে নখের যজ্ঞর কথা বলেছে, তাই বলেছে যে নখের যজ্ঞ না। ভাবতে পারো, কল্পনা নাকি আগেই সমস্ত টাকা পয়সা দিয়ে ধ্বংস করে ফেলেছে। কোনো টাকা পয়সা, তার গিফট দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই, সেই জন্য কল্পনা গিফট দিতে পারে না। এত টাকা পয়সা প্রিয়াদের পেছনে খরচা করেছে। এই ধরনের কমেন্ট আসে, একটা কথাই বলবো, এই ধরনের কমেন্ট ইগনোর করো। আর ওই যে নখের যজ্ঞ, তাতে একটা করেছে, অভিশাপ দিয়েছে। যাই হোক, আরেকটা কথা বলি, প্রিয়া নখের যজ্ঞ, ওই যে বললে না আমি ওই নখের যজ্ঞ হতে চাই না, দরকার নেই এই সমস্ত মন্তব্য করার। কে কার নখের যজ্ঞ
কে কার নখের যোগ্য না, কে কালো, কে ফর্সা, কে স্ট্যাটাস মানে কালচারাল, কে কালচার ফ্যামিলি থেকে বিলং করে, কে কালচার নয় আনকালচার, এগুলো বাদ দাও। তুমি খারাপ, তুমি দেখতে খারাপ, তোমার শিক্ষা নেই, অশিক্ষিত, তুমি কালো, তুমি আনকালচার ফ্যামিলি থেকে বিলং করো, তোমার কোনো কালচার নেই, শুধু হাউ হাউ করো, এগুলো নিয়েই তুমি ভালো থাকো। এগুলো নিয়ে তোমার ভিউয়ার্সদের নিয়ে তুমি ভালো থাকো, ভালোবাসার ভিউয়ার্সদের নিয়ে। আর রইল কালচার ফ্যামিলি, সুন্দরী ফর্সা, সে তার সেইটুকু নিয়ে সে ভালো থাকুক। ঠিক আছে, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করে যেও, খারাপ লাগলেও কমেন্ট করে যেও। চলো আবার আসছি, আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।